প্রথম যখন প্যান্ডেল করি আমার বাবার ধুতি পেছনে লাগাই। তো আমার বাবা স্কুল প্রাইমারি স্কুলে মাস্টার ছিলেন। তার একটা বড় সমস্যা হয়েছিল, দুটো বাল্ব খারাপ, কিডনির সমস্যায় সে আমার গত হলো। বাবা কল্যাণীর মতো শহরেই ভোট পাকে আমার প্যান্ডেল পুড়ে যায়। যে কোনো বিষয়ে আমি একটা জিদ থাকে যে আমি যেটা হারাবো সেটাই আমি অর্জন করি। বোম্বে, দিল্লি এতগুলো সামলানো সম্ভব হয় না। আসলে খুব আমার নেশার জিনিস ওটা। এই বছর ব্যাংককের অরুণ মন্দির, 2023-এর চীনের গ্র্যান্ড লিসোপোয়া এবং 2022-এ মালয়েশিয়ার টুইন টাওয়ার, এই সমস্ত বিখ্যাত প্যান্ডেলের শিল্প নিদর্শন যার ভাবনায় সৃষ্টি, তিনি হচ্ছেন এই উইলিয়াম বাবু। তবে আজকে আপনাদের সামনে যাযাবর টিভির প্রতিবেদনে তুলে ধরতে চলেছি এই উইলিয়াম বাবুর কিছু অজানা কথা, যেটি এখনো পর্যন্ত কেউই জানে না। প্রত্যেক সাকসেসফুল মানুষের পেছনে জীবন কাহিনী থাকে কিছু কষ্টের, কিছু পরিশ্রমের, কিন্তু সাধারণ মানুষ সেই সাকসেসটাই দেখতে চায়। আজকে আমরা প্রথমবার যাযাবর টিভির প্রতিবেদনে তুলে ধরতে চলেছি কল্যাণী আইটিআই মোড়ের সেই বিশ্ববিখ্যাত দুর্গাপুজো প্যান্ডেল লুমিনাস ক্লাব। প্রতি বছরই কিন্তু এই দাদা চেষ্টা করেন এরকম ধরনের নতুন ধরনের ভাবনা প্রকাশ করার। তো আজকে এই বছর আমরা চলে এসেছি কল্যাণীতে, আর দাদার মুখ থেকে সরাসরি জেনে নেব শুরু থেকে আজকে দিন 2024-এর এই সেপ্টেম্বর মাস পর্যন্ত এই জার্নিটা কেমন ছিল। আপনি প্রথমে বলবো, খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন এবং আমার এই আবেগটা আমার গায়ে লোম খাড়া হয়ে গেছে। আপনি যে এমনভাবে প্রশ্নটা জিজ্ঞেস করলেন, সত্যি আমার প্যাথেটিক। আমি যখন ছোটোবেলায়, আমার বাবা প্রাইমারি স্কুলে মাস্টার ছিলেন। তার একটা বড় সমস্যা হয়েছিল, দুটো বাল্ব খারাপ। তখন থেকে আমার জীবন ছিল পড়াশোনা এবং খেলাধুলার মধ্যে। তা আমি পড়াশোনায় লাস্ট বিকম আরবিসি কলেজের বিকমের ছাত্র ছিলাম, সেকেন্ড ইয়ারের। এবং খেলাধুলায় আমি, সেটা অজানা নয়, আমাদের কল্যাণী শহরের বিভিন্ন বড় বড় ক্লাবে খেলেছি। লাস্ট কলকাতা বড় ক্লাবে খেলেছি। আমি ইস্টবেঙ্গল ক্লাবের মতো ক্লাবে জুনিয়র হয়ে আমি বাইরে খেলতে গেছি। এমন একটা দিন ঘনিয়ে আসলো, আমার বাবা তার কিডনির সমস্যায় সে আমার গত হলো। বাবা, তা আমার ভাই বোনদের মধ্যে আমি বড়। তা আমি লাস্টে আমাকে একটা কিছু করতে হবে, এই চিন্তাধারা নিয়ে আমি এগিয়ে আসলাম যে আমার অন্ততকে প্লেয়ার জীবনের খরচ এবং আমার ব্যক্তিগত খরচটা যাতে জোগাড় করতে পারি। 4 বন্ধু ভাইয়ের মধ্যে আমি বড়। চেষ্টা করলাম কিছু একটা পথ বেছে নিয়ে আমি প্রথম জীবনেই ধাক্কা খেলাম। কল্যাণীর মতো শহরেই ভোট পাকে আমার প্যান্ডেল পুড়ে যায়। আমি অনেক বেসামাল হয়ে পড়ি। এটা কোন সালের ঘটনা ছিল? এটা তখনকার দিন, মনে হয় আমি এটা আজ থেকে 26-27 বছর আগের কথা। তখন সূচনা আমার। আমি তখন বাধ্য হয়ে যেটায় ডুবেছি আমি সেটাই হয়ে দাঁড়াবো। আমার একটা খুব জিদ থাকে মনের মধ্যে। আমি যে কোনো বিষয়ে আমি একটা জিদ থাকে যে আমি যেটা হারাবো সেটাই আমি অর্জন করব, যে ঠিকভাবে। তা আমি ত্রিপুরা, আগরতলা, দিল্লি চিত্তরঞ্জন পার্ক, বোম্বে বিভিন্ন নিউ বোম্বে, পুরনো বোম্বে আমি আমার ব্যবসা করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কলকাতায় বিভিন্ন জায়গায় বড় বড় প্যান্ডেল করে আজকে যখন কল্যাণী শহরের আমি কাজ করি, আমার ডাক আসে। আমি এই জায়গাটা তখন থেকে আজকে 18 বছর হয়ে গেল কল্যাণী আইটিআই বুকে। তা আমি আর পারি না দৌড়াদৌড়ি, তখন যে একটা বয়সের ছাপ পড়ে গেছে, যে বোম্বে, দিল্লি এতগুলো সামলানো সম্ভব হয় না। তো আমার জীবনে সব বলতে গেলে তো অনেক বলতে হয়, তো আমি শর্টে বলছি। সেগুলো উপেক্ষা করে আজকে আমি আমার পুরনো জায়গায় আমার সংসার ধর্ম সব দেখে, মাকে দেখে, বাবা তো গত হয়ে যায়, বোনদের দেখে আমি আমার খেলাধুলার জীবনটা, আসলে খুব আমার নেশার জিনিস ওটা। এখনও খেলা দেখলে, যে কোনো মাঠে খেলা হলে এখনও খেলাধুলার সঙ্গে জড়িত আমার ছেলে। এবং এটা নিয়ে খুব করে বাবার অসম্পূর্ণ কাজটাও সম্পূর্ণ করতে চেষ্টা করে খেলাধুলোর ব্যাপারটা। আমি এই আবেগ ছেড়ে বেরিয়ে আসতে চাইছি, কারণ আমার কান্না আসে। কারণ আমার এই জীবনটা ছেড়ে আমি পথ বেছে নিই কিছু ইনকাম, যে ইনকাম করে আমাকে পথ চলতে হবে। তাই আমি প্রথম যখন প্যান্ডেল করি আমার বাবার ধুতি পেছনে লাগাই, আমার শোভনা মিলন চক্র ক্লাবে। সেই থেকে এই পর্যন্ত আজকে দাঁড়িয়েছি মানুষের আশীর্বাদ নিয়ে।
দেখতে পাচ্ছি দাদা কিন্তু যেহেতু এটা অতীতের কথা, প্রত্যেক মানুষের জীবনের কঠিন বাস্তবের কথা দাদা বললো, তো সেই হিসেবে একটু দাদা আবেগপ্রবণ হয়ে গেছেন। আরেকটা কথা দাদাকে জিজ্ঞেস করার এখানে আছে, এই যে জিরো থেকে আজকে হিরো যেটাকে বলা হয়, মানে একদম শুরু থেকে আজকে এই পজিশনে আসা, এইখানে এই সাকসেসের পেছনে আপনাকে কি ধরনের পরিশ্রম বা কি ধরনের বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়েছে? আমার গার্জিয়ান যতদিন ছিল আমার মুখোমুখি হতে হয়নি, বাবা যখন চলে যায় আমার খুব মুখোমুখি হতে হয়েছে। আমার সঙ্গে আমার ওয়াইফ সাথ দিয়েছে, তখন তো ছেলে মেয়ে ছোট, যাক অনেক কষ্টে এই জায়গায় এসেছি। তার সঙ্গে বলবো আমাদের মানে দর্শনার্থী যারা আছে তারা আমার যতগুলো প্যান্ডেল যেখানে হয় সেখানে আমাকে বাহাবা দেয়, তাদের আশীর্বাদেই আমি আজকে এই জায়গায় উঠে এসেছি। আজকের এই দিনে দাঁড়িয়ে অনেকে কিন্তু আপনাকে একজন অনুপ্রেরণা মনে করে, কারণ যেহেতু আপনার নামটা এখনো পর্যন্ত শুধু আমাদের এখন ভারতবর্ষে সীমিত না, ভারতবর্ষের বাইরে বাংলাদেশ ও অন্যান্য দেশের মানুষরাও জেনে গেছেন। তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে যাচ্ছেন? আমি বলি আপনারা আমাকে আশীর্বাদ করে যান, যতদিন পারবো আমার শিল্পতা আমার দ্বারা যতটুকু মানুষের মনোরঞ্জন উপভোগ দেওয়ার আমি চেষ্টা করে যাব। আপনাদের আশীর্বাদ থাকলে আমি সব যতদিন পারবো করে যাব, চেষ্টা করব। এই বছরের থিম যেটা করা হয়েছে অরুণ মন্দিরের আদলে, মূলত কিন্তু ঝিনুক দিয়ে তৈরি। তো এত ঝিনুকের সংগ্রহ কিভাবে করলেন, বা কিভাবে এই ভাবনাটা হঠাৎ আসলো যে এত ঝিনুক দিয়ে এরকম একটা ক্রিয়েটিভ জিনিস আমি তুলে ধরবো দর্শকদের সামনে? দেখুন, আমার এই আইটিআর প্যান্ডেল, আরেকটা গর্বের কথা বলি, অরূপ মুখার্জি যে টিঙ্কুদা, সে আমাকে একটা সুযোগ করে দিয়েছে, আমিও সেই সুযোগ তার কাছে আমি সম্মান রাখার চেষ্টা করি। প্রতি বছরই ওনার সঙ্গে একটা আলোচনা করে আমরা একটা থিমে নেমে পড়ি। আমার দিক থেকে আমি চেষ্টা করি সম্পূর্ণ বজায় রাখতে, যে অবিকল তো আর আমি যেটা সিমেন্ট বালি দিয়ে তৈরি সেটা তো আর আমার বাঁশ কাঠ দিয়ে অবিকল তোলা যায় না, চেষ্টা করি পুরোটা ওঠানোর। তো এবছর আমরা গত 2 বছর গ্র্যান্ড লিসবো এবং টুইন টাওয়ার, দুটো টাওয়ার হয়েছে, এবছর আমার টাওয়ার কাম মন্দির এটা রাখতে চেষ্টা করেছি, যাতে টাওয়ারটাও মনে হয় আবার মন্দিরও মনে হয়। এবার দর্শকটা মনে হয় ছাপিয়ে যাবে, কারণ 2 ধরনের দর্শক যারা উপভোগ করেন তারা আসার চেষ্টা করবেন। তো অরূপ মুখার্জি বলে যে উইলিয়াম এটা করলে কীরকম হয়, আমি তার সঙ্গে সাই দিলাম এবং তারপরে নেমে পড়লাম এই মণ্ডপটিতে। এত ঝিনুক সংগ্রহ করা এটা কিভাবে সম্ভব হয়? এই ঝিনুকটা সচরাচর পাওয়া যায় না, দীঘায় আপনারা যাবেন দেখবেন দোকানে পাওয়া যায়, কিন্তু আমরা ওখান থেকে আনলে আমাদের খরচায় পোষায় না। আমরা এটা খোঁজ নিতে নিতে পুরী, দীঘার প্রত্যন্ত গ্রাম, যেসব গ্রামে এগুলোর অরিজিনাল যে ঝিনুক, এটা তো প্রাণী, ঝিনুকটা একটা প্রাণী, সেই প্রাণীটাকে ওরা কেমিক্যাল দিয়ে ওটাকে ওয়াশ করে, তারপরে এই জিনিসটা আসে। যেখানে ওয়াশ হয় সেখান থেকে আমরা সংগ্রহ করে আজকে 6 মাস ধরে সংগ্রহ করতে করতে আজকে এত লক্ষ লক্ষ কোটি কোটি ঝিনুক আমরা সংগ্রহ করেছি। মানে এটা একবারে সম্ভব হয়নি, ধীরে না, ধীরে একবারে সম্ভব সম্ভব হয়েছে। আচ্ছা, এখানে তাও আনুমানিক কতটা ঝিনুক মানে এখানে কাজে লাগানো হয়েছে? আমরা অ্যাকচুয়ালি কিলো ধরে আনি, কিলো হিসেবে আনি, আমরা গোনার সময় এটা পাই না, কারণ বস্তা ভর্তি আসে। তবে আমরা লক্ষ্য বললে ভুল হবে, আপনি ভেতর এবং বাইরে নিয়ে অগন্তি লক্ষ্য ছাড়িয়ে কুটিতে পৌঁছাবে, এটুকু বলতে পারি। আর এই বছরে দর্শক বন্ধুদের জন্য কি বার্তা দিতে চাচ্ছেন? আমি সকল দর্শনার্থীদের আমার সরকার ডেকোরেটরের পক্ষ থেকে আমন্ত্রণ রইল, লুমিনাস ক্লাবের পক্ষ থেকে আমি আমন্ত্রণ জানালাম। গত বছর যেইভাবে প্রশাসন এবং লুমিনাস ক্লাবের কর্মকর্তারা স্মুথভাবে দর্শক দেখতে পেরেছে, মণ্ডপ, আলোকসজ্জা এবং প্রতিমা, এবছরও স্মুথলি দেখতে পারবেন। আপনারা আসুন, এবার উপভোগ করুন, সমস্ত জিনিসটা আপনারা উপভোগ করুন। আপনাদের জন্য লুমিনাস ক্লাব সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে যাচ্ছে। উদ্বোধনের দিন আর সাধারণ দর্শকের জন্য কবে থেকে খুলে দেওয়া হচ্ছে প্যান্ডেল? উদ্বোধন সম্ভবত মহলার দিন হবে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়াল উদ্বোধন করেন। উনি এখনও আমাদের ফাইনাল ডেটটা দেয়নি, ডেটটা দিলে আমরা ফাইনাল ঘোষণা করব। তো হয়তো উদ্বোধনের পরে আমাদের যদি সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যায়, লাইট, আমাদের আনুষঙ্গিক অনেক কিছু জিনিস আছে, সেটা যদি উদ্বোধন হয়ে যায় ওই দিন থেকেই দর্শক প্রবেশ করতে পারবে, নাহলে হয়তো একদিন ডিলে করবে।